আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলি ২০২৫ এবং ২৬ সালে আসা প্রশ্ন। ২০২৫ সালে সারা বছরে যতগুলা প্রশ্ন আছে সব এখানে উল্লেখ আছে। ২৬ সালের প্রশ্ন এখানে উল্লেখ আছে। প্রত্যেকটা প্রশ্ন যেমন এই যে দেখেন ২৫ সাল, এই ২৫ এর বাইরে অন্য কোনো পাবেন না। একদম রিসেন্ট এই প্রশ্নগুলো আন্তর্জাতিক থেকে আসছে আরকি। আন্তর্জাতিক থেকে ১ম যেগুলা সারা বছর এবং ২৬ এর মাঝখানে যেগুলো পরীক্ষা হচ্ছে সবগুলা এখানে অ্যাড করা হইছে। তা আজকে পড়বো ১০০টা কোশ্চেন পড়বো। পরে আরও ভিডিও আসবে ২ টা। এই মোট এভাবে আপনাদের ১,০০০ প্রশ্ন শেষ করা হবে ২০২৫ এবং ২৬ সালে আসা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরে এই প্রশ্নগুলো পড়লে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয় ওখান থেকে কমন পাওয়া যায়। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা প্রথম প্রশ্ন দিয়ে এটা হচ্ছে টপিক বেস। প্রত্যেকটা টপিক অনুযায়ী কোথায় থেকে কোন প্রশ্নটা চলে আসছে সেটা দেখানো হবে। প্রত্যেকটা টপিক থেকে কোন কোন প্রশ্ন চলে আসছে, কিভাবে আসছে এবং কোথায় আসছে, সকল জায়গায় এই প্রশ্নগুলো চলে আসছে। সো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল? এটা হলো মেসোপটেমীয় যে সভ্যতা, প্রাচীন সভ্যতা থেকে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তো এখানে প্রশ্ন আসছে মৎস্য অধিদপ্তর, আর একটা চাকা কোন সভ্যতার আবিষ্কার? এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা ডিজিএফআই সহকারী পরিচালক ২০২৫। খুব রিসেন্ট প্রশ্ন এটা। সো এটা আমাদের পড়তেই হবে। তো এটা আসলে উত্তর হচ্ছে কি সুমেরীয় সভ্যতা থেকে এই চাকা আবিষ্কার শুরু হয়। এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আপনারা পড়ে নেবেন। আমি ব্যাখ্যাটা পড়লে ভিডিওটা বেশি লং হয়, তবু আপনারা পড়ে নেবেন পজ করে। এখানে চাকা বা আবিষ্কার সর্বপ্রথম গাড়ি ব্যবহার করা হয়েছিল হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা, ঠিক আছে? তো তাহলে ২ নম্বর প্রশ্ন আসি যে সুমেরীয় লিখন কি নামে পরিচিত? লিখনটা কি নামে পরিচিত? এটা রাজস্ব বোর্ড অফিস সহকারীতে ২০২৫ সালে আসছে। এটা হচ্ছে কিউনিফর্ম। সুমেরীয় লিখন কি নামে পরিচিত? কিউনিফর্ম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, কিউনিফর্ম। হ্যাঁ, এখানে তার ব্যাখ্যাটা দেওয়া আছে যে সর্বপ্রথম লিখন পদ্ধতি চিত্রলিপি ও কিউনিফর্ম লিপি সুমেরীয়দের আবিষ্কার। আর কিউনিফর্ম হলো অক্ষরভিত্তিক বর্ণলিপি ৩২টা, আর কিউনিফর্মের বর্ণগুলো দেখতে কোনোটা ইংরেজি ভি অক্ষরের মতো। এই ব্যাখ্যাটা খুবই জানা প্রয়োজন। এই সভ্যতায় প্রচলিত কিউনিফর্ম লিপির কি পাঠোদ্ধার করেন এবং স্যার হেনরি ক্যাসউইকি রলিনসন ১৮২৭ খ্রিস্টাব্দে কিউনিফর্ম লিপিতে সুমেরীয় দ্বারা লেখা হয় বিখ্যাত মহাকাব্য কি? গিলগামেশ কিউনিফর্ম অক্ষর দ্বারা এটা মহাকাব্য লেখেন। এটা আমাদের নতুন প্রশ্ন, এটা আমরা জেনে নিলাম। প্রথম ৩ নম্বর প্রশ্ন আমরা আসি যে ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান এটা কোন দেশে অবস্থিত? এটা ১১তম বিসিএসে আসছে। তারপর ওখান থেকে আসলো কোথায়? ১১তম বিসিএস থেকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পারে ক্যাজুয়াল ২০২৫ সালে আসলো। তাহলে বিসিএসের পরীক্ষা এখনও আসে। ব্যাখ্যা কি? এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে ইরাকে অবস্থিত। হ্যাঁ, ব্যাবিলনের সভ্যতা আনুমানিক ২০৫০ খ্রিস্টাব্দ পূর্বে মেসোপটেমিয়া যে অঞ্চলে গড়ে ওঠে, ঠিক আছে? অ্যামোরাইট নেতা কি হাম্মুরাবি এই সভ্যতা স্থপতি ছিলেন, ঠিক আছে? তাহলে মোট ২৮২টি আইনের সংকলন যা পৃথিবীর অন্যতম লিখিত আইন সংকলন হিসেবে পরিচিত। যা হাম্মুরাবি কোড হলো ২৮২ আইনের সংকলন যা পৃথিবীর অন্যতম প্রাচীন লিখিত আইনের সংকলন হিসেবে পরিচিত। এই যে আমরা প্রশ্নগুলো পড়তেছি এবং তার ব্যাখ্যা পড়তেছি, এটা আমাদের জন্য অনেক লাভজনক, কারণ এই প্রশ্নের ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন চলে আসে। আর বিগত সালের প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন রিপিট হয়। পরের প্রশ্ন আসি আমরা গ্রিক সভ্যতা থেকে। আমরা ২টা প্রশ্ন দেখলাম ২০২৫ সালে আসছে। এই যে গ্রিক সভ্যতা থেকে ২টা প্রশ্ন আসছে গ্রিক সভ্যতা থেকে। তা এই প্রশ্নটা যে গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? এই প্রশ্নটা ৪০তম বিসিএস সম্মানিত আর্থিক এক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার ২০২৫। তারপরে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড কুমিল্লা সহকারী পরিচালক। তাহলে এই একটা প্রশ্ন আপনার হচ্ছে ৫ জায়গায় চলে আসছে, ৫টা জায়গায় এই প্রশ্নটা চলে আসছে। কেন পড়বেন না আপনারা এই প্রশ্নটা? আমরা পড়াশোনা করি, কিন্তু কৌশলভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে অনেক অংশে পড়াটাকে ছোট করে আমরা কমন ফেলাইতে পারবো।
সেই প্রশ্নটা কেন পড়বো না আমরা? গণতন্ত্রের ধারা উৎসারিত হয় প্রথম কোন দেশে? এটা হচ্ছে কোন দেশে প্রথম হয়? এটা প্রাচীন গ্রিসে। গ্রিক সভ্যতা মূলত কি স্পর্টা আর কি অ্যাথেন্স কেন্দ্র। হ্যাঁ, এটা নগরে দুইটা স্পর্টা থাকে, এটা সামরিক আর হলো নগরাষ্ট্র। হ্যাঁ, এই যে এগুলো এইটা আপনারা পড়ে নেবেন, এটা এই মানে ব্যাখ্যাটা আপনারা পড়ে নেবেন, নাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আসি 5 নম্বরে, যে গ্রিক সভ্যতা থেকে যে দুটো প্রশ্ন, তার মধ্যে 5 নম্বর প্রশ্নটা, অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? এটা গ্রামীণ শিক্ষানবিশ অফিসার থেকে আসছে। অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? নাম কি? লাইসিয়াম। লাইসিয়াম, অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে লাইসিয়াম। হ্যাঁ, গ্রিক শব্দে গ্রিক গ্রিক মানে সংস্কৃত উন্নয়নে বিশ্ব সভ্যতায় গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল হলো দর্শন চর্চা। দার্শনিক সক্রেটিস ছিলেন এই সভ্যতার শ্রেষ্ঠ দার্শনিক গ্রিকদের মধ্যে। রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো ছিলেন। সক্রেটিসের কি শিষ্য? পরীক্ষা আসছিল যে প্লেটো কি ছিলেন? সক্রেটিসের শিষ্য। প্লেটোর ছাত্র কে ছিলেন? অ্যারিস্টটল। তাহলে প্লেটো কি ছিলেন? সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো, আর প্লেটোর ছাত্র ছিলেন কে? অ্যারিস্টটল। প্লেটোর ছাত্র ছিলেন কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল দ্য পলিটিক্স, দ্য এথিক্স, দ্য লজিক, এই গ্রন্থের লেখক। হ্যাঁ, অ্যারিস্টটল প্রতিষ্ঠা করেন লাইসিয়াম। অ্যারিস্টটল কি কোন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন? লাইসিয়াম। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, এটাও স্টার মার্ক। হ্যাঁ, তিনি ছিলেন গ্রিক আলেকজান্ডারের কি শিক্ষক। থ্যালেস ছিলেন কি গ্রিক সভ্যতার বিখ্যাত দর্শক। এখান থেকে 5টা প্রশ্ন আপনাদের হয়ে গেল এই প্রশ্ন থেকে। সো কেন পড়বো না আমরা এই প্রশ্নগুলা? তাহলে 25 সালের সকল প্রশ্ন যদি, সারা বছরের প্রশ্ন যদি আপনারা পড়েন, তাহলে অবশ্যই সামনে পরীক্ষাতে আমরা কমন পাবো। খুবই ইম্পর্টেন্ট। তারপর আসে হচ্ছে মায়া সভ্যতা। মায়া সভ্যতা কি? মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলের বিরাজমান? এই প্রশ্নটা দেখেন কত জায়গায় আসছে। মায়া সভ্যতা 39তম বিসিএসে আসছে, ফরেন একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসনিক কর্মকর্তা 2025, সব 25 সালে ডিজিএফআই নিরাপত্তা পরিদর্শক 2025। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্ন যে মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিলেন? মায়া সভ্যতা মধ্য আমেরিকায় ছিল। মধ্য আমেরিকায়। কেন আমরা পড়বো না? তারপর আমরা আসি মায়া সভ্যতা নিয়ে আরো প্রশ্ন। এখন আসছিল পেনিকা শহর থেকে। পেনিকা শহর নিয়ে প্রশ্ন আসছে কয়টা? একটা আসছিল 2025 সালে, একটাই প্রশ্ন আসছিল। সেটা কোথায়? এটা কিন্তু মানে 47তম বিসিএসে আসছে। 47তম বিসিএসের প্রশ্নটা রিপিট হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়কে 2025-এ। সুন্দর ব্যাপার না এটা? প্রশ্নটা কি? সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? পেনিকা শহর। তাহলে 2025 সালে জুলাই মাসে পেরুতে, মানে সাম্প্রতিক প্রশ্ন ছিল এটা, 3500 বছরের বেশি আগে সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা একটি পুরনো শহরের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা পেনিকা শহর নামে এটা কি খোঁজ দিয়েছেন। মানে পেনিকা শহর পেরুর রাজধানী লিমা উত্তরে হুয়াওরা প্রদেশের অবস্থিত। তাহলে পেনিকা শহর খুঁজে পাওয়া গেছিল 3500 বছর পুরনো একটা শহর, পেনিকা শহর। এটা 47তম বিসিএসে আসছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চলে আসছে। তাহলে কেন পড়বো না এই প্রশ্ন? অবশ্যই পড়বো। সিন্ধু সভ্যতা থেকে একটাই প্রশ্ন আসছে 2025 সালে। সিন্ধু সভ্যতা থেকে একটাই প্রশ্ন আসছে। সেটা কি? নিচের কোন সভ্যতার সময়কাল ওজন পরিমাপ ও দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি আবিষ্কার হয়েছিল? 47তম বিসিএসে আসছে এই প্রশ্নটা। তার নিচের কোন সভ্যতা সময়কাল ওজন এবং দৈর্ঘ্য পরিমাপ? খুবই ইম্পর্টেন্ট। এই 47তম বিসিএস থেকে কিন্তু, এই বিশেষ প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়। সো এই ইউনিক প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোন সভ্যতা থেকে? সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতা থেকে কি পাইলাম আমরা? পরিমাপ এবং ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি আবিষ্কার হয়েছিল, সেটা সিন্ধু সভ্যতা থেকে। এই যে আরেকটা প্রশ্ন এখানে আছে, দেখেন যে সিন্ধু সভ্যতার অন্যতম অবদান ছিল পরিমাপন পদ্ধতি। সিন্ধু সভ্যতার অন্যতম অবদান ছিল পরিমাপন পদ্ধতি। ওজনের জন্য বাটখারা, দৈর্ঘ্যের পরিমাপের জন্য কি স্কেল। এইটা হচ্ছে সিন্ধু সভ্যতার একটা আবিষ্কার। সিন্ধু সভ্যতা ছিল কি? তাম্র বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। হ্যাঁ, বর্তমান
পাকিস্তান উত্তর এবং প্রবাহিত হচ্ছে বিশাল সিন্ধু নদ, যা দক্ষিণ আরব সাগরে পতিত হয়। তাহলে এইটা খুঁজে পাওয়া হলো 1922 সালে প্রত্নতাত্ত্বিকবিদরা মাটি খুঁড়ে এই সভ্যতার নিদর্শন পান। মাটি খোঁজাখুঁজি পাওয়ার পর প্রথম নগরীটির নাম হচ্ছিল হরপ্পা। ঠিক আছে, এই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশও এই জেলা কি প্রত্নতাত্ত্বিক তক্ষণশিলা অবস্থিত। তাহলে এই সিন্ধু সভ্যতার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে ওজন এবং দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতায়। হ্যাঁ, এখন আমরা আসবো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা থেকে 2025 সালে 2টা প্রশ্ন আসছে, কয়েকটা জায়গায় কয়েকটা পরীক্ষায় 2টা প্রশ্ন আসছে। কিভাবে? জাতীয় রাজস্ব বোর্ড অফিস 2025 যে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটা? মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে কোনটা? কিউনিফর্ম। হ্যাঁ, তারপরে বছরকে 12 মাসে যে ভাগ করা হয়, বছরকে যে 12 মাসে ভাগ করা হয়, কারা? এটা হচ্ছে মিশরীয়রা। বছরকে যে 12 মাসে, আমরা যে 12 মাসের বছরে ভাগ করছি, এটা কারা করছে? এটা হচ্ছে মিশরীয়রা করছে। এই প্রশ্নটা আসছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটি ডেস্কোতে আসছে 2025 সালে। হ্যাঁ, এখন আসি বিশ্বের প্রধান ধর্ম নিয়ে প্রশ্ন। 2025 সালে আসছে কিন্তু মৎস্য অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী 2025 সালে। কোন ধর্মটি ভারত মহাদেশে উদ্ভব হয় নাই? কোন ধর্মটা ভারত মহাদেশে উদ্ভব হয় নাই? সেটা হচ্ছে জৈন ধর্ম। জৈন মূলত বৌদ্ধ ধর্মের একটি শাখা বা ধারা। এটি খ্রিস্ট শতাব্দী চীন বা চিয়ান নামে বিকশিত হয়, পরবর্তীতে জাপানে গিয়ে জেন নামে ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি সরাসরি ভারত উপমহাদেশে উদ্ভাবিত কোনো ধর্ম নয়। তাহলে জৈন ধর্ম ভারতে উদ্ভব হয় নাই। তাহলে বৌদ্ধ ধর্ম উদ্ভব হয়েছে, জৈন ধর্ম, শৈব ধর্ম উদ্ভব হয়েছে, কিন্তু জৈন ধর্ম উদ্ভব হয়নি। এখন আমরা আসব খুব ইম্পর্টেন্ট টপিক, এশিয়া মহাদেশে অনেক প্রশ্ন আসছে 2025-26 সালে, অনেক প্রশ্ন আসছে, রিসেন্ট প্রশ্ন এগুলা। হ্যাঁ, এখন এশিয়া মহাদেশের বিশেষ অঞ্চলসমূহ কি কি? বিশেষ অঞ্চলসমূহ থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক আগে দিয়ে নিই, স্টার মার্ক। পপি উৎপাদনকারী কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেলে অন্তর্ভুক্ত নয়? পপি উৎপাদনকারী কিন্তু কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেলে অন্তর্ভুক্ত নয়? এটা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী পরিচালক, এডি। ঠিক আছে, 2025 সালে আসছে। এটা হচ্ছে কম্বোডিয়া, গোল্ডেন ট্রায়াঙ্গেলে অন্তর্ভুক্ত নয়। এখন গোল্ডেন ট্রায়াঙ্গেলে কে আছে? থাইল্যান্ড, মায়ানমার, লাওস। এই যে থাইল্যান্ড, মায়ানমার এবং লাওস। হ্যাঁ, এগুলা কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশ। তাহলে গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশ থাইল্যান্ড, মায়ানমার, লাওস সীমান্ত অবস্থিত পপি উৎপাদনকারী দেশ। কিন্তু এখানে বলছে যে পপি উৎপাদনকারী কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে কম্বোডিয়া। তাহলে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল মনে রাখার যে একটা কৌশল আছে, আমরা এটা পড়ি। লাওয়ের মাথা, লাও মানে লাওস। ঠিক আছে, মাতে মায়ানমার আর থাতে থাইল্যান্ড। তা লাওয়ের মাথা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশগুলোর নাম। প্রশ্ন আসছে যে নিচে কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশগুলো? আপনারা কিভাবে বুঝবেন? যদি পড়েন লাওয়ের মাথা, তাহলে বুঝবেন যে এই লাওয়ের মাথা মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশ 3টা। লাতে হচ্ছে লাওস, মাতে হচ্ছে মায়ানমার, থাতে থাইল্যান্ড। খুব ইম্পর্টেন্ট এই বক্সটা। হ্যাঁ, এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট। তো গোল্ডেন ক্রিসেন্ট, এটা মনে রাখা কৌশল আপাই। গোল্ডেন ক্রিসেন্ট দেশগুলো কি? আফগানিস্তান, পাতে হলো পাকিস্তান, তারপর ইতে ইরান সীমান্ত অবস্থিত আফিম উৎপাদনকারী। এরা হলো আফিম উৎপাদন করে, আর এরা হলো পপি উৎপাদন করে। উপরেরটা হচ্ছে পপি, গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে পপি, আর গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে আফিম উৎপাদনকারী অঞ্চল। এখন গোল্ডেন ওয়েজ দক্ষিণ এশিয়ার 3টা দেশ। হ্যাঁ, যেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত। মনে রাখা কৌশল হচ্ছে কি? বানে ভাষা, বানে ভেসে যাওয়া, যেটাকে বলে বানে ভাষা।
বন্যাতে ভাষা, যেটা বানে ভাষা, বানেতে বাংলাদেশ, নেতে নেপাল, ভাতে ভারত। তার সীমান্ত অঞ্চলে আফিম উৎপাদনকারী অঞ্চল, এগুলো সীমান্ত অবস্থিত, এগুলো কিন্তু সীমান্ত অবস্থিত। হ্যাঁ, তো গোল্ডেন ভিলেজ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসে। বাংলাদেশের কুষ্টিয়া জেলা গাঁজা উৎপাদনকারীর জন্য বিখ্যাত 26টি গ্রাম, গোল্ডেন ভিলেজ। তাহলে কি একটা নাম, হ্যাঁ, মনে রাখতে পারেন, একটু কৌশলে মনে রাখতে পারেন। গোল্ডেন ভিলেজ হচ্ছে কুষ্টিয়া জেলার গাঁজা উৎপাদনকারী 26টি গ্রাম, মানে গাঁজা উৎপাদন করে, এর জন্য এখানে গোল্ডেন ভিলেজ বলা হয়েছে। ওকে, এখন আমরা আসবো দক্ষিণ এশিয়ার নিয়ে প্রশ্ন। দক্ষিণ এশিয়া নিয়ে 25 সালে 26 সালে যেগুলো প্রশ্ন আসছে। চিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত? এটা হলো পাওয়ার গেট পিএসসির নিরাপত্তা প্রহরী 2025-এ আসছে। এটা হচ্ছে কাশ্মীরে। চিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীরে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? এটা রিসেন্ট প্রশ্ন, এটা এনএসআই গোয়েন্দা সংস্থাতে আসছে। সেটা কি? পেহেলগ্রাম। তারপরে সার্কের সর্বশেষ সদস্য কোনটা? দুর্নীতি দমন কমিশন অফিসার 2025-এ আসছে। এটা হচ্ছে আফগানিস্তানে সর্বশেষ, সার্কের সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। কোন দেশ সম্প্রীতি দাবা খেলা নিষিদ্ধ করেন? কোন দেশ সম্প্রীতি দাবা খেলা নিষিদ্ধ? সেটা হচ্ছে আফগানিস্তান। এটা রিসেন্ট প্রশ্ন, সম্প্রীতি দাবা খেলা নিষিদ্ধ করেছিল আফগানিস্তান। পরের প্রশ্ন আসি, দক্ষিণ এশিয়ার প্রশ্ন চলতেছে এখন পর্যন্ত। আফগানিস্তানের তালেবান সরকার বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র, এটা 47তম বিসিএস, অথচ 47তম বিসিএস থেকে কিন্তু আসে। আর মানে এই প্রশ্নটা এইভাবে আসছে, নিম্নে কোন রাষ্ট্র আফগানিস্তান তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিছে? প্রথম রাষ্ট্র বা দিছে, সেটা হচ্ছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানকে ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে রাশিয়া। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দুকুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত? এটা হলো ভূমি রেকর্ড জরিপ, কিছুদিন আগে যে পরীক্ষা হলো চেনম্যান 2025, এটা হচ্ছে আফগানিস্তানে হিন্দুকুশ পর্বতমালা। কোনটি দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত দেশ? এই প্রশ্নটা হচ্ছে কত জায়গায় আসছে, মানে অথবা কোন দেশে সমুদ্র বন্দর নেই? প্রশ্নটা দুইভাবে আসে, কোনটি দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট কোনো সমুদ্র নাই, অথবা কোন দেশের সমুদ্র বন্দর নেই। 2025 সালে দেখেন কত জায়গায় পরীক্ষা আসছে। নেপালে অবশ্যই সামনে পিছনে সব জায়গায় হচ্ছে হলো স্থল বিশিষ্ট সীমান্তবর্তী, এখানে কোনো সমুদ্র নেই। নিচে কোনটা? এখানে মালদ্বীপে তো পুরাটাই সাগরের উপরে, দ্বীপের মধ্যে। গ্রিসে সাগর আছে, ভেনেজুয়েলায় সাগর আছে। প্রশ্নটা কোথায় আসছে? বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা, ষাটলিপি কাম কম্পিউটার, থানা প্রশিক্ষণ, উপজেলা প্রশিক্ষক, ঠিক আছে, পোস্টিং সহকারী, প্রুফ রিডার, অফিস সহকারী 2025। 45তম বিসিএসে আসছে, প্রাথমিক বিদ্যালয়ে আসছে। 19তম মানে 19-এ আসছে বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড সহকারী প্রশ্ন এডিতে আসছে। তাহলে এই যে 45তম বিসিএসে এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা যদি 45তম বিসিএসের প্রশ্ন যদি আপনি পড়া থাকতো, তাহলে এই প্রশ্নটা আপনার জন্য কোনো ব্যাপার ছিল না। তারপর বিশেষ থেকে প্রশ্নটা কিন্তু রিপিট। হ্যাঁ, কেন বলি? এই জন্য যে বিসিএসের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কোন দেশ, এখানে বলছে যে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল? কোন দেশ উপনিবেশ ছিল না? কোন দেশটার, মানে কোন দেশটার ব্রিটিশ উপনিবেশ ছিল না? এটা এরই পরীক্ষা আসছিল 2025 সালে। সেটা হচ্ছে নেপালের কোনো ব্রিটিশ উপনিবেশ ছিল না। যেমন নেপাল এবং ভুটান বাদে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো উপনিবেশ ছিল যুক্তরাজ্য, মানে ইংল্যান্ডের, বাংলাদেশ মানে ব্রিটিশ সরকার আর কি 1971 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে, এবং নেপাল এবং ভুটান কোনো দেশের কি, বাংলাদেশ 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করছে, আর নেপাল এবং ভুটানের কোনো দেশের উপনিবেশ ছিল না আর কি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? 25তম বিসিএসে আসছে এই প্রশ্নটা, আবার 2025 সালে আসছে। বাংলাদেশ বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা অধীক্ষক মহিলা এবং পুরুষ। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি? এটা হচ্ছিল নেপালের নারী প্রধানমন্ত্রী হচ্ছে হলো সুশীলা কার্কি। এটা দক্ষিণ এশিয়ার দেশ। নেপাল বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক দেশ। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো ইন্টারিম আছে, বর্তমান আবার চেঞ্জ হয়েছে। তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন সুশীলা কার্কি।
মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? এটা পিএসসির অন্য পরীক্ষার মধ্যে আসছে। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? এটা হচ্ছে ভারত মহাসাগর। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপিয়া। নিচে কোন দেশের মধ্যে দেশের জনসংখ্যা সবচেয়ে কম? মালদ্বীপ। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। এগুলো সব 25 সালে, প্রত্যেকটা পরীক্ষায়, অনেক পরীক্ষায়। তারপরে দোজংখা কোন দেশের ভাষা? দোজংখা হচ্ছে ভুটানের ভাষা। হ্যাঁ, ভুটানের রাজধানীর নাম কি? বাংলাদেশ সেনাবাহিনীতে এটা আসছে 2025 সালে। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটা? ভুটান। তারপরে G0 গঠনের উদ্যোক্তা কে? হ্যাঁ, বা G0 ফোরামের উদ্যোক্তা দেশ কোনটা? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা G0, এটা হচ্ছে হলো এটা ইম্পর্টেন্ট কেন? এটা ব্যাখ্যাতে বোঝা যাবে যে 19তম কোপ সম্মেলন কার্বন নিরপেক্ষ 4 দেশকে নিয়ে গঠিত ফোরাম G0, আর মোট 4টি সদস্য সংখ্যা, এবং এর মধ্যে হলো ভুটান নেতৃত্বকারী একটা দেশ, পানামা এবং সুমিরাম এবং মাদাগাস্কার। হ্যাঁ, এর প্রতিষ্ঠা হচ্ছে 2024 সালে 13 নভেম্বর, রিসেন্ট এটা প্রতিষ্ঠিত হয়। এটা G0 গঠনের উদ্যোক্তা। হ্যাঁ, বা G0 ফোরামের উদ্যোক্তা দেশ হচ্ছে ভুটান। তাহলে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক। এখন আমরা আসবো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশ্ন। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে 2025-26 সালে প্রশ্ন আসছে। সেগুলো হচ্ছে মিয়ানমার এর রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? নেপিদো। তারপর জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের বিমানে মিয়ানমার মধ্যকার যে রোহিঙ্গার যে বিষয়ে মধ্যস্থ করেছে 48তম বিসিএসে আসছে? এটা কোনটা? এটা হচ্ছে ইউনাইটেড হাই কমিশনার। তারপর রোহিঙ্গাদের আবাসস্থল, হ্যাঁ, মিয়ানমারের রাখাইন প্রদেশে বর্তমান কার নিয়ন্ত্রণে আছে? যেটা মিয়ানমারের যে আবাসস্থল সেটা হচ্ছে কার নিয়ন্ত্রণে আছে বর্তমানে? বর্তমানে হচ্ছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মিয়ানমার জাতিসংঘের কি এটা প্রত্যাবাসনযোগ্য যেটা বলা হয়, মানে আবার ফেরত নিচ্ছে, স্বীকৃতি দিয়েছে, সেটাকে বলা, সেটা হচ্ছে কতজন? মানে এটা হচ্ছে 1,80,000। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলে অধিবাসী ছিলেন? 2025 সালে আসছে এই প্রশ্নটা। এটা হলো নর্থ রাখাইন স্টেট। চুনবুরি এটা হলো কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে থাইল্যান্ডে অবস্থিত, বা চুনবুরি নামে এটা থাইল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে বেশ কয়েকটা সমুদ্র সৈকত রয়েছে, ঠিক আছে, যার মধ্যে যে পাতায়া বিশেষভাবে জনপ্রিয়। যে চুনবুরি শহর, এটা থাইল্যান্ডের একটা জনপ্রিয় একটা শহর। এটা বাংলাদেশের সহকারী কর্ম কমিশন সহকারী কৃষি কর্মকর্তা 2025 সালে আসছে। তো ইম্পর্টেন্ট। শ্বেত হাতির দেশ কোনটা? এটা তথ্য প্রযুক্তি অধিদপ্তর অফিসক 2025। শ্বেত হাতির দেশ কোথায়? সেটা হচ্ছে শ্যামদেশ। হ্যাঁ, পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জ কোনটি? পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জ হচ্ছে ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জ কোন দেশ? সেটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জ কোন দেশ? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, দ্বীপপুঞ্জ বেশি, অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে একটা দেশ গঠিত হয়েছে। এটা তো অনেক জায়গায় পরীক্ষা আসছে। হ্যাঁ, বাংলাদেশ পাওয়ার গেট, তারপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা জুনিয়র, হ্যাঁ, ব্যক্তিগত জুনিয়র, সহকারী জুনিয়র, সব জায়গায় পরীক্ষা আসছে এটা। তিমুর লেস্টে যেটা কোনটা, মানে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করছে? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। হ্যাঁ, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। এটা অনেক জায়গায় পরীক্ষা আসছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। তারপর মালয়েশিয়া ছাড়া কোন দেশের ভাষা মালয়? সেটা ব্রুনাই। তারপরে কোয়াড ভুক্ত দেশ নয় কোনটা? এটা শিক্ষা কৌশল 2025 সালে আছে, সেটা হচ্ছে মালয়েশিয়া। কোয়াড ভুক্ত দেশ না। কোয়াড একটা হলো জোট, এটা হলো ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, এই 4টি গণতান্ত্রিক দেশ নিয়ে একটি কৌশলগত ফোরাম। এখানের মধ্যে মালয়েশিয়া নাই। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কাকে? কোন দেশকে এশিয়ার গার্ডেন সিটি বলা হয়? সিঙ্গাপুরকে গার্ডেন সিটি, এশিয়ার গার্ডেন সিটি। তারপর আছে যে হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? 49তম বিসিএস, রিসেন্ট বিসিএসে আসছে সেটা সিঙ্গাপুরে। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সেটা সিঙ্গাপুর। হালিমা ইয়াকুব ছিলেন সিঙ্গাপুরের প্রথম রাষ্ট্রপতি।
প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর, এটা রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন সিঙ্গাপুরের পার্লামেন্টের স্পিকার, সিঙ্গাপুরের প্রথম নারী স্পিকার, ঠিক আছে, হালিমা ইয়াকুব। এখন আমরা আসবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্যের মধ্যে কোন কোন দেশ পড়ে এটা আগে আমাদেরকে জানতে হবে। দূরপ্রাচ্যের মধ্যে আমাদের কোন কোন দেশ পড়ে এটা আমাদেরকে জানতে হবে। এটা চীন, তাইওয়ান, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া। এটা আমাদেরকে মনে রাখতে হবে। চীন, তাইওয়ান, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া দূরপ্রাচ্য, এই দেশ কয়টা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসছে যে বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এটা 35তম বিসিএসে আসছে, এবং ওই প্রশ্নটা ঘুরে বাংলাদেশ শিশু একাডেমি চাকরি পরীক্ষা আসছে 2025 সালে। সেটা কি? সেটা হচ্ছে চীন। বর্তমান নিউ সিল্ক রোড হচ্ছে চীন। ওয়ান বেল্ট ওয়ান রোড এটি কোন দেশের প্রস্তাবনা? এটা হচ্ছে চীন দেশের প্রস্তাবনা। 8 নম্বর প্রশ্ন আসে যে বহুল প্রচলিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার? ডিপসিক এই যে এআই একটা ভিত্তিক একটা অ্যাপস, এই ডিপসিক হচ্ছে হলো চীনের। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? লিয়াং ওয়েংফেং। বিশ্বের সবচেয়ে 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ? চীন। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? কোন দেশের উপর? সেটা হচ্ছে চীন। ভারত ও বাংলাদেশ প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? 49তম বিসিএসে আসছে এই প্রশ্নটা। সেটা হচ্ছিল ইয়ারলাং সাংপো। এটা হচ্ছে চীন, ভারত এবং বাংলাদেশ ব্রহ্মপুত্র নদী এবং চীন বা তিব্বতে কি নামে পরিচিত? মানে আমাদের যে ব্রহ্মপুত্র নদী, হ্যাঁ, সেটা কোন দেশে বলে? এই ব্রহ্মপুত্র নদী কোথায় থেকে আসছে? চীন, ভারত হয়ে এবং বাংলাদেশে ঢুকছে। চীন এবং তিব্বতে এ কী নামে পরিচিত? এটা হচ্ছিল ইয়ারলাং সাংপো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্র। ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করা সিয়াং বা দিয়াং নামে পরিচিত হয়। হ্যাঁ, আর এই নদী কোথায় কোথায়? বাংলাদেশ নদীটি জামালপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ প্রবাহিত হয়ে যমুনায় নামে পরিচিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদীটা। বিরল খনিজ মজুদের শীর্ষ দেশ কোনটা? চীন। সেমি কন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ হচ্ছে তাইওয়ান। 2025 সালে আসছে বাংলাদেশ শিশু একাডেমি। জাপানের রাজধানীর নাম কি? টোকিও। বিশ্বের সবচেয়ে ঘনবসতিত শহর কোনটি? এটা একটা এখানে অপশনে ভুল দেওয়া আছে, জাকার্তা ইন্দোনেশিয়া বর্তমানে, আর দ্বিতীয় ঢাকা এবং তৃতীয় হচ্ছে টোকিও জাপান, মনে রাখতে হবে। পৃথিবীর সর্বোচ্চ গড়ায়ুর দেশ কোনটা? জাপান। এশিয়ার দেশসমূহের মধ্যে কোনটি বিশ্ব উন্নত দেশ? জাপান। 48তম বিসিএসে আসছে। জাপানের প্রথম প্রধানমন্ত্রী কে? সানায়ে তাকাইচি। উলানবাটর কোন দেশের রাজধানী? এটা খুব ইম্পর্টেন্ট, এটা বিশেষ পরীক্ষা আসছে 2025 সালে। এটা হলো জাতীয় রাজস্ব বোর্ডে আসছে। এটা হচ্ছে মঙ্গোলিয়া। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? এখানকার মধ্যে তানজানিয়া। এখন আমরা আসবো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য কী কী নিয়ে গঠিত? ইসরায়েল, ফিলিস্তিনি, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, লেবানন, জর্ডান, কাতার, কুয়েত, সংযুক্ত আমিরাত এবং ওমান এবং বাহরাইন, তুরস্ক। প্রথম প্রশ্ন আসছে, লিগ অফ নেশন কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে? হ্যাঁ, এটা কত সালে? সেটা 1922 সালে। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের প্রক্রিয়া জাতিসংঘ কোন প্রস্তাবের মধ্যে গৃহীত হয়? সেটা হচ্ছে জাতিসংঘের 181 নম্বর প্রস্তাবে কি হয়? গ্রহণ করা হয়। এটা 47তম বিসিএসে আসছে। স্বাধীনতা ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি দান করে? এটা 31তম বিসিএসে আসছিল, পরবর্তীতে 25 সালে আসছে। এটা হলো আলজেরিয়া। স্বাধীনতা ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। হামাস কোন দেশের সংগঠন? হামাস এটা অনেক জায়গায় পরীক্ষা আছে। এটা হচ্ছে ফিলিস্তিনি। আলাস্কা মসজিদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে জেরুজালেমে অবস্থিত। গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়? সেটা হচ্ছে 7 অক্টোবর 2023 সালে। জেনজি কোন দেশে প্রথম কি করে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে, মানে জেনজি এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে, জেনজি না, G7 এর কোন দেশ সর্বপ্রথম যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? G7, সেটা হচ্ছে কানাডা। G7 ফিলিস্তিনকে সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। গাজা ইস্যুতে ICJ
এর যে ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা করে, কে মামলা করে, ইসরায়েলের বিরুদ্ধে কে মামলা করে গাজা ইস্যুতে আইসিসি, সেটা হচ্ছে হলো আলজেরিয়া। গাজা ইস্যুতে আইসিজে মানে আন্তর্জাতিক আদালতে মামলা করে আলজেরিয়া। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েলের। হাইফা হচ্ছে ইসরায়েলের সমুদ্র বন্দর। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? এভিন কারাগার হচ্ছে ইরানে অবস্থিত। বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইরান না, এটা ইরানের তেহরানে অবস্থিত, ইরাকে না। এভিন কারাগার ইরানে অবস্থিত। কোন দেশটি আরব লীগের সদস্য নয়? ইরান। ইরানের আইনসভার নাম কি? ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস। কোনটি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোন দেশটি আরব লীগের সদস্য নয়? ইরান। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘটিত কারণ হচ্ছে ইরান কর্তৃক ইসরায়েলের উপর হামলা হয়, সে হামলার নাম কি? অপারেশন ট্রু প্রমিস 3। হ্যাঁ, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? এটা সাম্প্রতিক প্রশ্ন, এটা অনেকবার আসছে। সেটা হচ্ছে 13 জুন 2025 সালে। যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার, এটা ইরানের কবে হামলা হয় আর কি? 47তম বিসিসে আসছে 22 জুন 2025 সালে। কত তারিখে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়? কত তারিখে? সেটা হচ্ছে 24 জুন 2025 সালে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, 10ম বিসিসে আসছে, এই প্রশ্নটা অনেকবার চলে আসছে। সেটা হচ্ছে ইরাকে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে ইরাকে। তারপরে আমরা আসি আরেকটা প্রশ্ন, যে খলিফা মামুন কোথাকার কর্মকর্তা ছিলেন, শাসনকর্তা ছিলেন? সেটা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ফিল্ড অফিসারে যে 2025 সালে আসছে এই প্রশ্নটা, যে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বাগদাদের শাসন মানে কর্তা ছিলেন। নিচের কোন দেশটি গোলান হাইটস বিরোধী একটি পক্ষ? যেটা 47তম বিসিসে আসছে, সেটা হচ্ছে সিরিয়া। গোলান মালভূমি কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ একটা মানে অঞ্চল? সেটা হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে একটা বিরোধপূর্ণ একটা অঞ্চল। কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপে জুড়ে অভিবাসী সংকট রয়েছে? সেটা 48তম বিসিসে আসছে, সেটা হচ্ছে সিরিয়া। হুতি কোন দেশভিত্তিক একটা সংগঠন? এটা হচ্ছে ইয়েমেনের একটা দেশভিত্তিক একটা সংগঠন। তারপরে হলো নদীবিহীন দেশ কোনটি? নদীবিহীন দেশ কোনটি? নদীবিহীন দেশ হচ্ছে হলো সৌদি আরব। এর মধ্যে কোনো নদী নাই, এর ভেতর দিয়ে কোনো নদী প্রবেশ করে নাই, কোনো কিছু নাই। মধ্যপ্রাচ্য MBS নামে পরিচিত ব্যক্তিটি হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্সেস, ইনি হচ্ছে MBS নামে পরিচিত মধ্যপ্রাচ্যের। কোন নদীতে মাছ হয় না? সেটা হচ্ছে জর্ডানের নদীতে মাছ। কোন নদীতে মাছ হয় না? এটা জর্ডানের নদীতে মাছ হয় না। সম্প্রতি বিশ্ব ব্যাংকের দেশে আঞ্চলিক শ্রেণীকক্ষ উচ্চ মাধ্যমিক আয় থেকে নিম্ন মাধ্যমিক অবনতি ঘটে কোন দেশের? সেটা হচ্ছে জর্ডানে, যে উচ্চ আয় থেকে নিম্ন আয়ের অবনতি ঘটে এই জর্ডানে। আল জাজিরার স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র করে কোন দেশ অবস্থিত? সেটা হচ্ছে কাতার। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। তুরস্কের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলে আসছিল, পাওয়ার গ্রিডে আসছিল, DGFA আসছিল। সো তুরস্কের মুদ্রার নাম লিরা, খুব ইম্পর্টেন্ট। তুরস্কের বিচ্ছিন্নবাদী দল, হ্যাঁ, PKK যেটাকে বলা হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, যে PKK, হ্যাঁ, প্রতিষ্ঠাতা কে? 49তম বিসিসে আসছিল, সেটা হচ্ছে আবদুল্লাহ ওচালান। হ্যাঁ, তারপর ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? এটা বলছে ইজমি শহরটি কোন দেশে অবস্থিত? দিনাজপুর। এটা হচ্ছে তুরস্কে অবস্থিত। ইজমির তুরস্কের 3য় বৃহত্তম শহর। ইজমির তুরস্কের মধ্যে 3য় বৃহত্তম শহর, কিন্তু মনে রাখতে হবে। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কি বেজেন্টাইন এম্পায়ার? সেটা কোনটা? কনস্ট্যান্টিনোপল। তারপর কি টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইল, এটা কোন দেশে? এটা হচ্ছে তুরস্কে। তাহলে মিসাইল নিয়েও প্রশ্ন হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাংলা শিশু একাডেমি জেলা শিশু বিষয় কর্মকর্তা 2025 সালে। টাইফুন ব্লক 4 হচ্ছে হাইপারসনিক যে মিসাইল, সেটা হচ্ছে তুরস্কে। বসফরাস প্রণালী কোথায় অবস্থিত? এটা ভূমি রেকর্ড অধিদপ্তর পেশকার 2025 আসছে। বসফরাস হচ্ছে তুরস্কে। বসফরাস প্রণালী হচ্ছে তুরস্কে অবস্থিত। বসফরাস প্রণালী তুরস্কে অবস্থিত।
কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটো সদস্য? সেটা হচ্ছে তুরস্ক। কোন মুসলিম দেশ সামরিক জোট হচ্ছে ন্যাটো সদস্য? সেটা হচ্ছে তুরস্ক। আজকে এই 101টা যে প্রশ্নটা আমরা পড়লাম এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ভিডিওতে আমরা আরব বসন্ত ইউরোপ মহাদেশ নিয়ে আমাদের আরও 100টা প্রশ্ন তুলে ধরবো 2025 এবং 26 সালে আসা ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।